হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আমরা ভার্টিক্যালে ওয়েল্ডিং শুরু করব বা আমরা শিখব। তাহলে আমাদেরকে প্রথমে ভার্টিক্যাল যে পজিশনাস ওয়েল্ডিং হয় সেই পজিশনাস ওয়েল্ডিংয়ে আমাদেরকে প্রথমে স্ট্রেট বিটটাকে প্র্যাকটিস করতে হবে। তো স্ট্রেট বিট আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাই আজকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু পজিশনাস সম্পর্কে একটু আলোচনা করে নিই। পজিশনাস ওয়েল্ডিং আমাদের ওয়েল্ডিংয়ে যে পজিশনে আমরা ওয়েল্ডিং করি তার মধ্যে সব থেকে প্রচলিত এবং সব থেকে ভ্যালুয়েবল পজিশন হচ্ছে ভার্টিক্যাল পজিশন। তো এই ভার্টিক্যাল পজিশন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমরা অ্যাপ্লাই করে থাকি এবং এই পজিশনে তোমার যে স্কিল আছে সেই স্কিলকে তুমি আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারো বা ডেভেলপ করার পরে তুমি এর অ্যাপ্লিকেশনটাকে তুমি করতে পারবে। তো সেইভাবে আমাদেরকে প্রথমে ভার্টিক্যাল ওয়েল্ডিং করার জন্য মেন্টাল প্রিপারেশন নিতে হবে, যেটাকে আমরা পজিশনাস ওয়েল্ডিংয়ের মধ্যে রাখি। তো এই পজিশনাস ওয়েল্ডিংয়ের যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব বললাম, সেটা হচ্ছে যে পূর্ববর্তী ভিডিওতে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, মনে আছে? গ্র্যাভিটি ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স, মেটালের ট্রান্সফার অ্যাক্রস দ্য আর্থ। এই ব্যাপারগুলো নিশ্চয়ই মনে পড়ছে, নিশ্চয়ই থিওরিটিক্যাল পড়েছো। তাহলে আমরা যখন ভার্টিক্যাল মানে বুঝতে পারছো তোমরা, অনেক মুভি টুভি দেখেছো, সেই ভার্টিক্যাল সারফেস সেই বরফের তলা দিয়ে যাচ্ছে, একদম পুরো ডুবে যাচ্ছে, এই সব জিনিসগুলো। তো ভার্টিক্যাল ব্যাপারটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তো ভার্টিক্যাল জিনিসটা কি হচ্ছে? ভার্টিক্যালি তুমি উঠছো মানে তুমি তোমার ধরো একটা সারফেস রয়েছে যেটা একদম ফ্ল্যাট সারফেস, সেখান থেকে সোজাসুজি একদম পুরো তোমার মাথার ওপর দিকে উঠছো। ব্যাপারটা মাথায় রাখো। তাহলে এখানে তোমাকে দেখতে হবে বা বুঝতে হবে যে তুমি যখন ওয়েল্ডিং করবে তো সেই সময়ে যে মোল্টেন মেটালটা বা যে মেটালটা গলিত অবস্থায় থাকবে তোমার সেই ভার্টিক্যাল সারফেসের ওপরে, এই যে ভার্টিক্যাল সারফেস, ঠিক এইভাবে ভার্টিক্যাল সারফেসটা থাকবে। এখান দিয়ে তুমি ওয়েল্ডিং করবে, ওয়েল্ডিং করতে করতে ওপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে। তো এখানে যখন তুমি মেটালকে গলিত অবস্থায় দেবে তখন মেটাল সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা নিচের দিকে আসতে চাইবে বা আসতে থাকবে। তো সেইটাকে তোমাকে কি করতে হবে? তোমার স্কিল দ্বারা ওটাকে ওই জায়গাতেই রিটেন করাতে হবে। মতলব ওই সারফেস, যে সারফেসে তুমি ওটাকে রাখতে চাইছো সেই সারফেসেই তোমাকে ওটাকে রাখতে হবে, সেখানেই তোমার স্কিলটা কাজ করবে। তাহলে এই যে ভার্টিক্যাল সারফেসে আমরা ওয়েল্ডিং করব তার জন্য আমাদেরকে প্রথমে একটা প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশনটা কি আছে? ধরো একটা মেটাল, ধরো সাপোজ আমার কাছে একটা মেটাল রয়েছে, এই যে একটা মেটাল, আমি এই যে এই মেটালটাতে আমি ভার্টিক্যাল ওয়েল্ডিং করব। তাহলে ভার্টিক্যাল ওয়েল্ডিং করার জন্য আমাকে শিখতে হবে স্ট্রেট বিট কিভাবে আমি করতে পারি। ধরো এখানে আমি স্ট্রেট বিট করব, তাহলে স্ট্রেট বিট করতে গেলে আমাকে এখান থেকে স্ট্রেট বিট করব। আমরা স্ট্রেট বিট করেছিলাম ডাউন হ্যান্ড পজিশনে, স্ট্রেট বিট করেছিলাম হরাইজন্টাল পজিশনে, স্ট্রেট বিট করেছিলাম, কারণ হরাইজন্টাল পজিশন একটা পজিশনাল ওয়েল্ডিং এর মধ্যে পড়ে এবং সেখানে আমরা কিছু কিছু নিয়ম বা কিছু কিছু প্রসিডিওর, যেমন প্রসিডিওর বলতে যেমন ইলেকট্রোডের অ্যাঙ্গেল, জব সারফেসের উপরে, ওয়েল লাইনের উপরে আমরা মেনটেন করেছিলাম। তো মনে পড়ছে তো? ঠিক সেই অ্যাপ্লিকেশনসটা আরো সুন্দরভাবে এখানে আছে। তো মাথায় রাখবে যে ওই অ্যাপ্লিকেশনসগুলো যদি তুমি প্রপারলি এর ওপরে ইনপুট না করতে পারো, তুমি কিন্তু সাকসেসফুলি ওয়েল্ডিং করতে পারবে না এই ভার্টিক্যাল সারফেসের ওপরে। তাহলে ভার্টিক্যাল সারফেসের ওপরে ওয়েল্ডিং করার জন্য মাথায় রাখতে হবে প্রথমেই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যাতে তোমার ওপরে হাবি না হয়ে যায়, ওটাকে তোমাকে ওভারকাম করতে হবে, ওটাকে তোমাকে জয় করতে হবে, ওটাকে তোমাকে তোমার স্কিল দ্বারা ওভারকাম করতে হবে। তো তার জন্য প্রথমে এই মেটালের উপরে কিছু লাইন ড্র করে নিতে হবে। যে লাইনটা আমরা এখানে ড্র করব, ধরো আমি এখন চক দিয়ে করছি, সাপোজ ধরো এখানে আমি একটা লাইন করলাম, দুটো লাইন করলাম, তিনটে করলাম বা চারটে করলাম। তাহলে এই চারটে লাইন যখন আমি ওয়েল্ড করব, ওয়েল্ড করা এই চকের উপরে তো আমি আর করতে পারবো না, চকের উপরে, কারণ এটা আর্কের ফোর্স যেটা আছে সেই ফোর্সের দ্বারা এই চকের দাগটা ভ্যানিশ হয়ে যাবে, আমি দেখতে পাবো না। তাহলে কি করব আমরা? মনে করে দেখো, আমরা যখন হরাইজন্টালে করেছিলাম বা ফ্ল্যাট পজিশনে করেছিলাম, আমরা কি করেছিলাম? মেটালের উপরে সেন্টার পাঞ্চ করে নিয়েছিলাম। এই যে পাঞ্চ, এই পাঞ্চ দিয়ে এর উপরে আমরা সুন্দরভাবে পাঞ্চ করে নেব এবং পাঞ্চ করার পরে এর উপরে চক দিয়ে ঘষে সেটাকে পুছে দিলে আমার লাইনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই লাইনটাকে আমরা এর উপরে পাঞ্চ দিয়ে আমরা ড্র করব, পাঞ্চ দিয়ে পাঞ্চ করব, তারপরে আমরা সেটাকে আমাদের
মানে যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমরা চক দিয়ে ওর উপরে করে নেব। কেমন? তাহলে এটা করার পরে আমাদেরকে এটাকে ভার্টিক্যাল সারফেসে রাখতে হবে ঠিক এরকম ভাবে। ধরো এরকম ভাবে রাখতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমাকে এটাকে একটু কাত করে নিতে হচ্ছে, আমি একটু কাত করে বোঝাই তোমাদেরকে। কেমন? ধরো এটা যখন ওয়েল্ডিং করবো তখন এটা ভার্টিক্যাল থাকবে, ভার্টিক্যাল মতলব এই অ্যাঙ্গেলটা পুরো 90 ডিগ্রিতে থাকবে, মাথায় থাকে যেন, এটা যেন ভুল না হয়। এটা 90 ডিগ্রি থেকে একটু এদিক ওদিক হয়ে যাওয়া মানে কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি রাখবো, সেখানে আমরা স্লোপ অ্যান্ড রোটেশনে আমরা পড়বো যে কত ডিগ্রি আমরা প্লাস মাইনাস করতে পারি, সেই হিসাবে আমাদের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেখানে 10 ডিগ্রি কি 15 ডিগ্রি আছে সেটা আমাদের প্লাস মাইনাস করলে আমাদের পজিশন চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ওয়েল্ডিং করার সময় আমাদেরকে এটা পজিশনে কিন্তু রাখতে হবে যেটা 90 ডিগ্রি থাকবে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে কাজ করে নিচ্ছি, কাট করে নিচ্ছি একটু, যাতে তোমরা ঠিকঠাকভাবে জিনিসটা বুঝতে পারো। তাহলে আমাদের এটা যদি ওয়েল লাইন হয় তাহলে ওয়েল লাইন আমি পাচ্ছিলাম কি 90 ডিগ্রিতে, অর্থাৎ প্লেট এরকম ছিল। তাহলে এর ওপরে যখন আমি ইলেকট্রোডকে রাখবো, ইলেকট্রোডকে রাখার সময় আমার দুটো সারফেস এখানে পাচ্ছি, দুটো অ্যাঙ্গেল আমি পাচ্ছি। কোন অ্যাঙ্গেল? না একটা জব সারফেসের অ্যাঙ্গেল পাচ্ছি, আর একটা হচ্ছে ওয়েল লাইনের অ্যাঙ্গেল পাচ্ছি। তাহলে ওয়েল লাইনের ওপরে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল কত হবে মনে করে দেখো ভালো করে। এর আগে আমরা মেনটেন করেছিলাম হরিজন্টালের ক্ষেত্রে একরকম মেনটেন করেছিলাম, আমরা ডাউন হ্যান্ডের ক্ষেত্রে একরকম মেনটেন করেছিলাম, কিন্তু এখানে যেহেতু ভার্টিক্যাল করছি এখানে আমাকে ওই অ্যাঙ্গেলটা কিন্তু বেশি কমালে হবে না, সেই 70 থেকে 80 ডিগ্রির মতো কমালে হবে না, এখানে আমাকে ম্যাক্সিমাম 10 ডিগ্রি কমাতে হবে। তাহলে জব সারফেস যেটা রয়েছে এই সারফেসের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল, ধরো ইলেকট্রোড যদি আমি এখানে ধরি তাহলে সারফেসের সঙ্গে অ্যাঙ্গেলটা এদিকে থাকছে 90 ডিগ্রি, এদিকেও থাকছে 90 ডিগ্রি। কেমন? ধরো এদিকে থাকছে, এই পাশে আমি 90 ডিগ্রি পাচ্ছি, এই পাশেও 90 ডিগ্রি পাচ্ছি। ওয়েল লাইন ভার্টিক্যাল সারফেসে রয়েছে, মতলব সোজা রয়েছে এরকম। তাহলে ওয়েল লাইন যদি এরকম সোজা থাকে তাহলে ওয়েল লাইনের সঙ্গে তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল থাকবে ঠিক 80 ডিগ্রি, ম্যাক্সিমাম 80 ডিগ্রি, মাথায় রাখবে কিন্তু এটা 90 থেকে 80 ডিগ্রি। মতলব ওয়েল লাইনের সঙ্গে তুমি যদি 90 ডিগ্রি রাখো তাহলে একদম স্ট্রেট হয়ে যাচ্ছে, মানে তোমার সারফেস হচ্ছে ভার্টিক্যাল, তুমি ইলেকট্রোডও রাখছো তার সঙ্গে ভার্টিক্যাল, মতলব তোমার আপার সারফেসে ওয়েল লাইনের সঙ্গে আপার সারফেসেও 90 ডিগ্রি মেনটেন হচ্ছে, লোয়ার সারফেসেও 90 ডিগ্রি মেনটেন হচ্ছে। সেটা করলে কিন্তু হবে না, এখানে তোমার লোয়ার সারফেসের অ্যাঙ্গেল কিন্তু কমে যাবে। মতলব অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা যদি ওয়েল লাইন হয় তাহলে লোয়ার সারফেসের অ্যাঙ্গেলটা কিন্তু তোমাকে ম্যাক্সিমাম 80 ডিগ্রি রাখবে, আর সেটা মিনিমামও হতে পারে, মিনিমাম সেটা 90 ডিগ্রি থেকে 2-3 ডিগ্রি কমও হতে পারে। মতলব 90 ডিগ্রি থেকে কম এবং 80 ডিগ্রি থেকে ওপরে, 80 থেকে 90 ডিগ্রির মধ্যে তুমি এখানে তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল রাখবে। কার সঙ্গে রাখবে? ওয়েল লাইনের সঙ্গে। এই যে ওয়েল লাইন, এই ওয়েল লাইনের সঙ্গে রাখবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে তুমি যখন ওয়েল্ডিং করবে, ওয়েল্ডিং করার সময় তোমাকে দুটো অ্যাঙ্গেল এখানে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে জব সারফেসের সঙ্গে যেটা দুটো সাইডেই তোমার 90 ডিগ্রি থাকবে, আর একটা হচ্ছে ওয়েল লাইনের সঙ্গে যেটা লোয়ার সারফেসে নিচের দিকে অ্যাঙ্গেল থাকবে 80 থেকে 90 ডিগ্রি, আর ওপর দিকে সেই অ্যাঙ্গেলটা বেড়ে থাকবে, ধরো 10 ডিগ্রি ওপরে বেড়ে গেল, মতলব 110 ডিগ্রি, 100 বা 105 হবে না, 100-র কাছাকাছি, 90 থেকে 100 ইন বিটুইন থাকবে। ক্লিয়ার হলো? তাহলে চলো আমরা এটাকে, আমরা এই জবটাই ধরি, যদি এই জবটাকেই আমরা স্ট্রেট বিট করব তাহলে ধরো এই জবটাকে আমাদেরকে এখন এর ওপরে চক দিয়ে ড্র আমরা করে নেব। এই ড্র করার সময় আমরা স্টিল রুল ব্যবহার করব, স্টিল রুল ব্যবহার করে নির্দিষ্ট মাপ দেব, এর মধ্যে যে কটা লাইন আমরা ড্র করব সেই কটা মাপ দেব, মাপ দিয়ে আমরা এর উপরে চক দিয়ে ড্র করে নেব, বা ওই স্টিল রুলের উপরে আমরা স্ক্রাইবার দিয়ে যে মার্ক করেছি তার উপরে সুন্দরভাবে আমরা সেন্টার পাঞ্চ দিয়ে এর উপরে মার্ক করব, এবং সেটা আমাদের ওয়েল্ডিং করার সময় যাতে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেভাবে এটাকে আমরা প্রিপেয়ার করে নেব। কেমন? তো লেটস গো ফর পাঞ্চিং অ্যান্ড প্রিপারেশন। ওকে, নম্বর ক্লাস প্র্যাকটিক্যাল স্টার্ট। ভার্টিক্যাল পজিশনে আমরা একে এই জবটিকে ক্ল্যাম্পিং করেছি, যেখানে আমাদের স্ট্রেট ব্রিড ভার্টিক্যাল পজিশনে
আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, জব সারফেস আমাদের 90 ডিগ্রিতে রয়েছে, আর ওয়েল লাইনও 90 ডিগ্রিতে রয়েছে, মানে ভার্টিক্যাল সারফেস। তাহলে আমরা এখানে দুটো সারফেস পাচ্ছি, একটা হচ্ছে জবের সঙ্গে আমাদের ইলেকট্রোড, আর একটা হচ্ছে ওয়েল লাইনের সঙ্গে, ওয়েল লাইন যেটা আছে ওয়েল লাইনের সঙ্গে আমাদের ইলেকট্রোড। তাহলে ইলেকট্রোড ওয়েল লাইনের সঙ্গে 90 ডিগ্রির নিচে এবং 80 ডিগ্রির উপরে রাখবো। 80 ডিগ্রির উপরে রাখবো, কোন অ্যাঙ্গেলটা আমরা 80 ডিগ্রি আর কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কি করে বুঝবো? এটা যদি 90 ডিগ্রি হয়, স্ট্রেট রাখলে 90 ডিগ্রি, তার মানে এটা উপরে 90 ডিগ্রি নিচে 90 ডিগ্রি, তাহলে আমরা এটাকে ডিউরিং ওয়েল্ডিং কমিয়ে দেবো নিচের অ্যাঙ্গেলটা, যেটা খুব মানে 80 ডিগ্রির নিচে হবে না এবং 80 ডিগ্রির নিচে হবে না, 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে রাখবো, আর উপরেরটা অ্যাজ ইউজুয়াল যেমন 90 ডিগ্রি থেকে বেড়ে যাবে 100 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা এখানে ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করার সময় খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের একটা স্লাইডলি উইভিং মোশন দিতে হবে, উইভিং মোশন, যেটা আমাদের উইভিং মোশন যেমন আমরা অর্ধচন্দ্রাকৃতি বলি, ঠিক সেই ধরনের অর্ধচন্দ্রাকৃতিও হতে পারে, বা এটা জিগজ্যাগ মোশন হতে পারে, ঠিক এই ধরনের জিগজ্যাগ মোশন, অনেকটা জেড এর মতো দেখতে জিগজ্যাগ মোশন, কেমন ঠিক এই ধরনের, আমার ইলেকট্রোডটা যেমন যাচ্ছে ঠিক এই ধরনের, বা এটা অর্ধচন্দ্রাকৃতি হতে পারে এইরকম। তাই এই ওয়েল্ডিংটা করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমার ওয়েল্ড বিটটা যাতে সুন্দর একটা ইউনিফর্ম বিট তৈরি করে বা রিপিল তৈরি করে, তার জন্য ঠিক সেন্টার পয়েন্ট থেকে দু সাইডে আমি যতটা উইভিং করব, উইভিংটা আমার ততটাই হবে যতটা ইলেকট্রোডের ডায়া থাকবে তার 3 গুণ। যদি ইলেকট্রোডের ডায়া 4 মিলিমিটার হয়, তাহলে ম্যাক্সিমাম আমি 3-4-12 মিলিমিটার পর্যন্ত এটাকে উইভিং করতে পারবো, তো তার বেশি যেন না হয়। তো ইলেকট্রোডের ডায়া যদি 3 মিলিমিটার হয়, তাহলে এটাকে আমরা ইলেকট্রোড ডায়া 3 মিলিমিটার 3.15 হয়, তাহলে আমরা এটাকে ম্যাক্সিমাম 10 মিলিমিটার পর্যন্ত উইভ করতে পারবো। তা এই উইভিংটা আমাদেরকে অর্ধচন্দ্রাকৃতি বা একটু জিগজ্যাগ মোশনে করতে হবে। তো লেটস গো ফর ওয়েল্ডিং। এবার আমরা সেকেন্ড স্টেপ বিটটিও কমপ্লিট করব এবং থার্ড ফোর্থ এভাবেই আমরা কমপ্লিট করব, কেমন? তো আমরা ভার্টিক্যালি স্টেট বিট কমপ্লিট করেছি। তো এখানে আমরা যে বিটগুলো তৈরি করলাম সেগুলোতে আমাদের যে প্রসিডিওর ওয়াইজ আমরা করেছি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যেরকমভাবে ডিসকাস করেছি সেরকমভাবেই করলাম। তো করার পর আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেট বিট, যেখানে হয়েছে কোনো কোনো জায়গাতে আনইভেন আছে, কোনো কোনো জায়গাতে আবার একটু একটু আন্ডারকাট এসছে। তো আন্ডারকাট কেন আসে এবং আনইভেন কেন হয়, এটা শুধুমাত্র এই কারণেই হয় যে কোনো রকমভাবে আমার হাতের স্পিডিনেস যদি কোনো রকমভাবে ডিস্টার্ব করে তাহলে আন্ডারকাট আসবে, বা আমার যদি ইলেকট্রোডের চেয়ে ইলেকট্রোডের মানে ডেজিগনেটেড অ্যাম্পেয়ারের থেকে যদি বেশি অ্যাম্পেয়ার আমি সেট করে থাকি তাহলে আন্ডারকাট আসবে। আর হচ্ছে আনইভেন, আনইভেনের ব্যাপারটা হচ্ছে যে আমার যে ট্রাভেল স্পিড বা আমার যে মোশন স্পিড, যেটা কিনা আমি আমার ইলেকট্রোডের দ্বারা ওয়েল মেটাল ডিপোজিশনের যে রেট, সেই রেটটা কার ওপর ডিপেন্ড করে? আমার ট্রাভেল স্পিডের। যদি আমি এখান থেকে ট্রাভেল স্পিড যদি সাপোজ আমি বলি যে 10 কিলোমিটার বেগে আমি এখান থেকে শুরু করলাম, মিডিলে এসে আমি 8 কিলোমিটার করে দিলাম, তারপরে আবার 7 কিলোমিটার, আবার ওপরে এসে 10 কিলোমিটার, তাহলে কি হলো? আমি এখানে বেশি দিচ্ছি, কম দিচ্ছি স্পিড,
আমার এখানে ডিপোজিশন বেশি হচ্ছে, আমি এখানে বেশি স্পিড ছিল, আমার এখানে ডিপোজিশন কম হচ্ছে। তাহলে ডিপোজিশনটা আমার ইকুয়াল হবে কখন? যখন সেই 10 কিলোমিটার বেগ বা গতিবেগ আমি টোটাল এই জার্নিতে বরকরার রাখবো, মতলব কনস্ট্যান্ট রাখবো। তাহলে কি হচ্ছে, আমার এই 10 কিলোমিটার গতিবেগ আমার প্রত্যেক জায়গাতেই হচ্ছে, এবং ওই গতিবেগের এগেনস্টে আমার যতটুকু ডিপোজিশন যাচ্ছে টোটাল জায়গাতেই কিন্তু, টোটাল এই ওয়েল্ড বিটটাতে কিন্তু সেম আসছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার ওয়েল্ডিং চলাকালীন আমার ট্রাভেল স্পিড যেন সেম থাকে, এবং ইলেকট্রোডের এগেনস্টে যেন অ্যাম্পিয়ারটা সঠিক নির্বাচন করি। কেমন? তো দেখো এখানে আমাদের তাছাড়া ভিজুয়াল ইন্সপেকশনে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাটার। তো ক্যাটারগুলো আমরা কিভাবে রিমুভ করব বা ক্যাটারগুলোকে কিভাবে কন্ট্রোল করব সেটা আমরা আগেই আলোচনা করেছি, যে এখানে এসে একটুখানি থেমে যে আবার একটু ড্রপ দিয়ে এই ক্যাটারগুলোকে ফুলফিল করতে হয়, আদারওয়াইজ ক্যাটার গর্তর মতোই থেকে যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে এখানে গ্যাস পকেটের মতো সমস্যা এসে যায়, যেগুলো এখানে এসছে, বা পোরোসিটির মতো সমস্যা এসে যায়, যেমন এখানে দু এক জায়গাতে এসছে। ঠিক আছে, আশা করি তোমরা এই স্ট্রেট বিট বা ভার্টিক্যাল পজিশন তোমরা ভালোভাবে করতে পারবে, এবং প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে যদি প্রসিডিওর ওয়াইজ করতে থাকো তাহলে অবশ্যই ইমপ্রুভ করবে, এবং ভার্টিক্যালি তোমরা খুব সাউন্ড ওয়েল্ড করতে পারবে। কেমন? তো যদি কোনো রকম ডিফিকাল্টিস আসে নেক্সট টাইমে, ভার্টিক্যালি ঠিকঠাকভাবে বিট করতে পারছো না বা কোনো রকম সমস্যা হচ্ছে, অবশ্যই কোনো রকম হেজিটেট ফিল করবে না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বা আমাকে কোশ্চেন করবে, আমি যথাযথ উত্তর দেব, এবং উত্তরটা আশা করি এমনটাই হবে যাতে তোমার ফেভারে থাকে এবং তুমি যাতে ঠিকঠাকভাবে শিখতে পারবো, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। কেমন? ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থেকো।